আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কেমন আছেন? এই হুজুর নিজেদের লাইফের হ্যাপি রাখার কিছু কথা বলেছেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর অন্তর হ্যাপি তো সব হ্যাপি। আপনি না খেয়ে সামান্য খেয়েও আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? অনেক সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক নেম ফেম, কিন্তু ফ্যামিলিতে সুখ নেই। গোল শুড বি হাইয়ার অ্যান্ড বিগার। গোল বড় হবে, কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয়, জটিলতায় না যে আসেন লাইফটাকে সিম্পল করে সিম্পলি জীবনযাপন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আইআইএম বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আজকের এই গ্র্যান্ড কিয়ামুল লাইলের প্রোগ্রামে বেলালের সূরাতে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি তাদেরকে শুকরিয়া জানাই, ভলান্টিয়ার্স হিসেবে যারা আছেন তাদের শুকরিয়া জানাই, নাশিদ পারফর্মার যাদেরকে দেখলাম অসাধারণ সঙ্গীত গাচ্ছিল তো তাদেরকে শুকরিয়া জানাই, মিডিয়া কর্মীর ভাইদেরকে শুকরিয়া জানাই এবং আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন। সবসময় আল্লাহ তাআলার কাছে কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। এবং এই যে আমরা আমাদের সময়টুকু স্যাক্রিফাইস করছি, আপনাদের অনেক পড়াশোনা আছে, তারপরে আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে যোগ বিয়োগ দিয়ে অনেক কষ্ট করে সময় বের করে এসছেন। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, এই উপস্থিতিকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি একটু পরিচিত হই 1 মিনিটে। এখানে পিএইচডিতে কারা কারা আছেন? কারণ অনেকগুলো ফেস আমি নতুন দেখতে পাচ্ছি। আমাদের মহিব ভাই, রাস্তাহীন ভাই তো পিএইচডিতে, আপনি পিএইচডিতে, তুমি পিএইচডিতে অলরেডি না? ইমাম সাহেব পিএইচডি, আপনি পিএইচডিতে, মর্তুজা ভাই পিএইচডিতে, আমাদের বেলায়েত ভাই মাশাআল্লাহ পিএইচডিতে অনেক আছে, কম না তো? আমি ভাবছিলাম যে আরও কম হবে। মাশাআল্লাহ। এরপর মাস্টার্সে কারা আছেন একটু দেখি, যদি কষ্ট করে একটু হাত তোলেন। মাস্টার্সেও তো কম না, মাশাআল্লাহ, ঠিক আছে। আর বাকিরা কি আন্ডারগ্রেড? আন্ডারগ্রেড তাইলে জয়যুক্ত হয়ে গেছে আজকে একেবারে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকের আলোচনার টপিক হচ্ছে দ্য কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ। জীবনে আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি, একটা সুখময় জীবন লাভের মাধ্যম কি, কিজ মানে চাবিগুলো কি, বা একটা জীবনে সুখ অর্জনের চাবিকাঠি, সিম্পল বেঙ্গলি মিনিং করলে সুখ অর্জনের চাবিকাঠি বা সুখী হওয়ার উপায়। তো এটা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যেটা করলে বা যেটার মধ্য দিয়ে আমাদের ভালো লাগা কাজ করে, আমাদের তৃপ্তি লাগে, মনোদৈহিক প্রশান্তি আমরা পাই, যে কাজের মধ্য দিয়ে ওই কাজটাই আসলে সুখ, তাই না? তো দ্য কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ, জীবনে এই সুখ পাওয়ার মাধ্যম, কিভাবে সুখ পাবো আমরা, এই যে তৃপ্তি লাগা, ভালো লাগা, এই সুখটা, এটা আমরা কিভাবে পাবো, কিভাবে এটা আমরা গেইন করব, ইসলামী পার্সপেক্টিভে এটা নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, সুখ চাই না দুঃখ চাই এরকম কি কেউ আছি? সুখ লাগবে না এরকম কেউ আছেন এখানে? হ্যাঁ, জি বললো কে? জি না বলছে সে। আমি আমার পিএইচডিতে যেই টপিকটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিসিস অফ ইটস মাল্টিপল ডাইমেনশনস। মানে মানুষের আচরণটা কোরআন কীভাবে দেখে, কোরআন এটাকে কীভাবে এক্সপ্লেন করে। তো এই যে সুখ, এটা আমরা কীভাবে পাবো, কিভাবে সুখ পাবো, আমরা এই যে তৃপ্তি লাগা, ভালো লাগা, এই সুখটা আমরা কীভাবে পাবো,
তো ওখানে অনেক টেন্ডেন্সিস দেখা যায় মানুষের মধ্যে। বিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড, অবিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড, তারপর যারা বিশ্বাসীও না অবিশ্বাসীও না মাঝামাঝি এক ধরনের অ্যাটিচিউড। কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিচিউড হচ্ছে সবাই সুখ চায়, তাই না? সবাই শান্তিতে থাকতে চায়, সুখময় জীবন চায় সবাই, এবং সুখটাই মানুষ দেখাতে চায়, দুঃখটা দেখাতে চায় না। আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এখন, কানেক্ট করা আরও সহজ। দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই, আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টসগুলো আছে, সুন্দর সুন্দর ইভেন্টস বাদ দেন, লেটসে ছবি, আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে, আমরা কি করি 10টা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে সুন্দর লুক আসছে যেটা, ওইটা দেই। তার মানে সুখী তো হতে চাই বটেই, আবার এই সুখটা বুঝতেছেন তো নাকি? মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন, টপিকটা ডাইজেস্ট হবে আর কি, যেটা আমরা বলি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম। তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই, এটাতে একমত সবাই, তাই না? গেল। এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি, সুখটাই শেয়ার করি, সুখটাই দেখাতে চাই, দুঃখ আমরা লুকাই। এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম, বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে, আপনারাও একটু গুগল করে দেখেন। এটা হচ্ছে প্রতি বছর মার্চের 20 তারিখে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, বিশ্ব সুখ দিবস। দেখেন, তার মানে এটা যে আমরা চাই, এটা যে লাগবে, এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে দেখেন। সবাই এটা, আমরা সুখের কাঙ্গা, আমরা সুখের ভিখারি, আমরা সবাই সুখ চাই, সুখী হতে চাই আমরা সবাই। আর একটা মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্টসগুলো আমার বোঝাতে সুবিধা হবে, সেটা হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি। এটা কি একমত সবাই? এই দ্য হ্যাপিনেস ইন দিস লাইফ ইজ টেম্পোরারি, এটা টেম্পোরারি, এটা স্থায়ী না। আপনি সুখ পাবেন, আপনি সুখী হবেন, আবার দেখবেন দুঃখ চলে আসছে, সুখের পরে দুঃখ, আবার সুখ, এই যে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, সুন্নাতুল্লাহি ফিল আরদ। পৃথিবীতে এটাই আল্লাহর সুন্নাত, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ আসে, এটা পার্মানেন্ট না। পার্মানেন্ট সুখ হচ্ছে আখিরাতে। তো আজকে আমি যেটা বলবো যে দ্য কিজ টু অ্যাটেন হ্যাপিনেস, আমি দুইটার কথাই বলবো। টেম্পোরারি জীবনে এটা তো, এদিকের হ্যাপিনেসও তো লাগবে, শুধু আখিরাতে কীভাবে হ্যাপিনেস এটা তো হবে না। এই দুনিয়ার হ্যাপিনেসটাও কীভাবে আমরা অ্যাটেইন করতে পারি, এবং আমাদের যে লাইফ আফটার ডেথ, ওই লাইফেও আমরা হ্যাপিনেস কীভাবে অ্যাটেইন করতে পারি, এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে নতুন আর একটা কথা যুক্ত হলো। প্রথম বললাম সবাই সুখ চাই, সুখটাই দেখাতে চাই। 3 নম্বর কথা যেটা যুক্ত হলো, দুনিয়ার সুখটা এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। আপনি যদি চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান, সেটা হবে আখিরাতে, এটা দুনিয়াতে কখনোই হবে না। এবং কোরআনের অনেক আয়াতে আপনি এটা দেখবেন, যেমন একটা আয়াতে আছে ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি, লম্বা আয়াত। তারপর আল্লাহ বলছেন আতাআন গায়রা মাজযুয, মানে জান্নাতে যেই নিয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আতা, এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে গায়রা মাজযুয, এটা কখনো কাট আপ হবে না, আনইন্টারাপ্টেড গিভিং, কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে। আপনি যা চান, যেভাবে চান, যেটাতে আপনার সুখ হয়, শান্তি হয়, ওটা আসবেই। এবং আসা যে শুরু হবে, এটার কোনো দিন থামবে না, এন্ডলেস। আখিরাতের যে সুখ প্রশান্তি, এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট। আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারাপ্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা, একটা ছোঁয়া, একটা ঝলকানি দিয়ে আল্লাহ তাআলা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত আল্লাহ করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন। এজন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এই দুনিয়াতে, যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা, তোমরা মাতোয়ারা। তাহলে সেই যে মহাসুখ, সেই মহাসুখানুভূতি তুমি যে পাবে, সেটা কত চমৎকার হবে। এবং এই দুনিয়ার এই ছোট্ট অনুভূতি, এগুলো কিন্তু আমাদের মনে থাকবে। কোরআনের একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমরা যখন জান্নাতে যাব, আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে, লেটস সে অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য, এই অ্যাপেল দেখেই মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছে এটা। তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি। অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে, আখিরাতে কি দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে, দুনিয়ার যা যা ঘটছে সবই কি আমার সেন্সে থাকবে, ব্রেনে থাকবে, নাকি অন্যরকম জগৎ? এই আয়াত প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে। ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহি মুতাশাবিহা, এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে।
আর এটা তো আপেল, তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে, তো আপেল দিতেছে কেন এখানে? আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই, সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয়, হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে, এবং কোরআন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ, মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি, তখন আল্লাহ বলবে যে না, এটা অ্যাপেল, বাট দুনিয়ার অ্যাপেলের মতন। দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায়, এই আপেলে 1000 স্বাদ পাওয়া যাবে। মানে এটার ফিচারটাই আলাদা। এটা খেয়ে দেখো না, তো টেস্টি করো নাই, একটা বাইট দিয়ে দেখো যে কীরকম। তো এই আয়াতটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে, দুনিয়াতে কি হয়েছিল, কি খাইছিল, কি করছিল, তার সব হিস্ট্রি তার মনে থাকবে। তার মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে, এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখেরাতের মহা সুখের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আকৃষ্ট করছেন। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আর নামাজটা কায়েম করুন, আশেপাশের লোকজনরা খেয়াল রাখুন।